गुड मर्निंग बंधुरा आज के करब बिरियानी बिरियानिर जन्य आमी आलू पेঁয়াজ एकदिके छाड़िए रेखे दिएछि और एकदिके तेल गरम करते दिए दिएछि। तेल गरम हो गेले दिए देबो तार मध्य पेঁয়াজ कुचिटा भालो करे ब्राउन करे नेब। ब्राउन करा हो जाओयार पर ओते परिमाण मतो जल दिए देबो। जल देওয়ার पर दिए देबो परिमाण मतो आदा रसुन और लंकार गुঁড়ো एवं जिरेर गुঁড়ো, कारण आलूटाও खेते टेस्ट थाकबे, खूब सुंदर लागবে आलूटा खेते, भातेर साथे भालो लागे खेते। आलूटा दिए देबो एर मध्य। आलूटा देওয়া হয়ে যাওয়ার পর এবার আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। আলুটা হয়ে যাওয়ার পর দেখেন আলুটার খুব সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে আলুটা সব তুলে নেব। আলুটা তুলে তার মধ্যে দিয়ে দেবো মাংস, মানে ওই ঝোলেই মাংসটা দিয়ে দেবো, ওই ঝোলেই মাংসটা তৈরি করে নেব। দেখেন এর মধ্যে দিয়ে দেবো এবার মাংসটা দিয়ে মাংসটা কষিয়ে ভালো করে এর মধ্যেই রেডি করে নেব। মোটামুটি এটা পুরো হোটেলের প্রসেসে। একদিকে দিয়ে দিয়েছি জলে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, লবঙ্গ এবং এলাচ, গোটা এলাচ। দিয়ে দেবো চাল। জলটা গরম হয়ে যাওয়ার পর দেখেন এখানে মাংস আর আলু একসাথে দিয়ে দিয়েছি এবং ঝোলটা আলাদা করে ঝোলের সাথেই সব মশলা মিশিয়ে নিয়েছিলাম। ঝোলটা তাতে দেওয়ার পর উপরে দিয়ে দিয়েছিলাম টক দই দেওয়ার পর ভাতটা এবার তার মধ্যে দিয়ে দেবো। ভাতটা দেওয়া হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে দুধে দিয়ে দেবো জাফরান রং। তাতে দেওয়া হয়ে যাওয়ার পর সেই জাফরান রংটা ওপর দিয়ে দেবো। তার আগে চালটা ভালো করে হাঁড়ির মধ্যে গুছিয়ে নেবেন, সাজিয়ে নেবেন ভালো করে। সাজিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর সেই জাফরান এবং দুধ পাইল করা যে এটা থাকবে সেটা ওপর দিয়ে দেবেন। তাতে চালের একটা সুন্দর কালারও আসবে, দেখতেও ভালো লাগবে। দেখেন জাফরানটা ওপর দিয়ে দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে যাওয়ার পর তাতে দেব ঘিটা অবশ্য শক্ত ছিল বলে তাই ভাতের হাঁড়ির মধ্যেই আমি বসিয়ে দিয়েছিলাম, ঘিটা পড়ছিল না। এবার দিয়ে দেবো আমি দমে, কারণ ঘিটা যখন গরম হবে, ঘিটা গরম হয়ে যাওয়ার পর ঘিটা ওর মধ্যে ঢেলে দেবো। দেখেন কত সুন্দর হয়েছে এবং খুবই টেস্টি। আপনারা বাড়িতে করে দেখতে পারেন। পুরো একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতো।